ও ব্রাহ্মণপাড়াবাসীরি, ও আমার যুবক ভাইরা, হাজার হাজার মানুষ, মা বোনরা মনে আসতে পারে, হাজার হাজার মানুষ, কার মরণটা জানে আজকে সবার আগে হবে। তাইলে বোঝা গেল আমি আপনি সিরিয়ালে পড়ে আছি, হয়তো আমার সিরিয়ালটা কত আজকে আমি জানি না। কথাগণ আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? আল্লাহ কয় আজরাইল সবাই দিয়ে ফিরে আইলো, তুমি দি মাটি নিয়ে আইলা। আজরাইল কয় আল্লাহ হাজারো মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটা আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ কয় যা, আজকেই কইলাম কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে সবার রুহু কবজ করার দায়িত্ব তোমারে দিলাম। মা কানবে, বাপ কানবে, বোন কানবে, তোমার মন গলাইতে পারবে না, তুমি মানুষের জান কবজ করবা। আল্লাহু আকবার কি বলবেন না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। হাত তুলে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমারা যত পরিবেশ করে দিবেন আমি তত গভীর আলোচনা করব, আর যতই অস্থিরতা করবেন আমি আস্তে করে ওয়াজটা কেটে দিব, কারণ আমার জীবনও তো চলে যাইতেছে। দেশ বিদেশে যায়, এখন সব জায়গায় গেলে আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি। বাহিরে গেছি, কাতার গেছি, সবাইকে হুজুর আপনার মাহফিলে তো লাখো লাখো মানুষ আসে। আমি বলি আমার কোনো পুঁজি নাই, একটা পুঁজি আমার আছে, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা আজরাইল মাটি নিয়ে গেছে সমান সমান কয় মন? অনেকের ঠুট লড়ে না, কয় মন? কয় মন? এই জন্য 7 সমুদ্রে 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। সেই আজরাইলকে মরণের রুহুটা নেওয়ার জন্য দায়িত্ব আল্লাহ দিয়া কয় ও ফেরেশতারা প্রতিনিধি বানা, কামটা শুরু কইরা দেয়। বাস নকশা হয়ে গেছে, নকশা। ব্রিজ বানাইতে গেলে নকশা লাগেনি, বড় বড় বিল্ডিং মানে নকশা আসেনি, আল্লাহ নকশা দিছে। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ সূরত দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আল্লাহ দিছেন কয় এমনে এমনে বানা। ফেরেশতারা মাটি দিয়ে বানানো শুরু করছে, গলা পর্যন্ত বানাইছে। আল্লাহ কয় এবার বন্ধ কর, এই জায়গাটা তোরা বানাইছস, আমি আল্লাহর হুকুমে। খলাকতু বিয়াদাইয়া, আর আমি আল্লাহ বান্দার এই চেহারার জায়গাটা গলা থেকে মাথার তালু পর্যন্ত এই চেহারার ডিজাইনার আমি স্বয়ং আল্লাহর হাতে নিয়ে নিলাম। কই গেছি ওয়াজ নিয়া? কোথায় গেলাম রে ওয়াজ নিয়া? কোথায় যে যাইয়া ঢুকলাম রে ওয়াজ নিয়া? কোথায় যে বুঝাইতে চেষ্টা করলাম রে ওয়াজ নিয়া? হাই রে মানুষ, কত নিমক হারামের বাচ্চারা। আল্লাহ নিজের হাতে তোরা বানাইছে। এই জবান এই জায়গাতে সেটিং করছে, এই জবানটা এখানে সেটিং করতে পারতো, এই জবানটা এখানে সেটিং করতে পারতো, এই জবানটা পিঠে সেটিং করতে পারতো, এখানে এই জায়গায় এই জায়গার ভিতরে
ব্রহ্মাণ্ড সেটিং করে বলছে এই জায়গাটাতে সেটিং করলাম, বান্দাকে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ, আমি আল্লাহর নাম বান্দা মুখ দিয়ে ডাকবে, কান দিয়ে আমার ডাক শুনবে, চোখ দিয়ে আমার সৃষ্টি দেখবে। এখানে একটা কপাল দিলাম, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাই দিবে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার জোরে কোন, মায়ার সুরে কোন আল্লাহু আকবার। আমার মনে কষ্ট দিতেছে আপনাদেরকে মনে হয়। একটা কথা মনে রাখবেন, আমরা বড় মায়ার সৃষ্টি। এই বান্দা, গাদ্দারি করা যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না, আল্লাহর সঙ্গে কোনো ধরনের দুই নম্বরই করা যাবে না। প্রকাশ্যে গুনাহ করলে যিনি দেখেন, গোপনে গুনাহ করলো তিনি দেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার কথা বলতে চাই, আল্লাহ বানাইছেন, চেহারাটা বানাইছে, কিন্তু ঠুট লড়ে না, জিহ্বা লড়ে না, চোখ লড়ে না, হাত লড়ে না, পা লড়ে না, বডি লড়ে না, কান শুনে না, চোখ দেখে না, বিবেক কাজ করে না। তখন আল্লাহ ওই বান্দার ভিতরে একটা রুহু দিয়া দিছে। রুহু বলে আমার জান চলে না, আবার ঢুকাইছে, কয় আমার জান চলে না, আবার ঢুকাইছে, আমার জান চলে না, আবার ঢুকাইছে, কয় আবার থাকা যায়। জোরে গন্না সুবহানাল্লাহ, গন্না জোরে। যেই মাত্র কয় থাকা যায়, তখন আদম নবীর একটা হাসি আসছে। হাসি কি আসছে? হাসি আসছে, ঠুটটা লড়ে, চোখটা লড়ে, আবার জিহ্বাটা লড়ে, হাসি আসছে। আদম নবীর যদি ইন্টারভিউতে, আমি একবার ভাইবা পরীক্ষা দিতে গেছিলাম, আমারে স্যার প্রশ্ন করছে আদম নবীর প্রথম কথা কি। এখন আমি মনে করছি, মনে হয় রব্বানা জালামনা, আর নাইলে কইব অন্য কিছু। পরে মনে মনে ওই যে খাইরুল হাসর বা কিয়ামতের আলামত, আমার আম্মা এই বইটা পড়তো, এটার মধ্যে আমার মনে আসিন আদম নবী হাসি দিছিন, আর আদম নবীর জবান দিয়া প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? বাবারে, এই হাকিকতের ওয়াজ বাজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, মিজানের পাল্লার বাটকারা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গেলে কিসের বাটকারা হয়ে যায়? মিজানের পাল্লার বাটকারা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলছে। এবার আদম নবী আলহামদুলিল্লাহ বলার পর চোখটা খুলছে, ঠোঁটটা লড়ছে। আদম নবীকে আল্লাহ আমার পিছন দিক দিয়ে হেরা কেড়া, কয় এরা তো ফেরেশতারা। কয় এরা পিছন দিক দিয়ে কিতা করে? কয় এরা পিছন দিক দিয়ে তোমার পিঠে আমার নবীর নূর মুবারক রেখেছি। এই যে ওয়াজ শুরুই যেতেছে গা, আমার মনে 5-6 মিনিট ওয়াজ করে না, আরো বেশি ওয়াজ যে করছি আমি, কিন্তু এই জায়গাতে আসার জন্য অত্যন্ত লাফাইছি। এখানে আসার জন্য আমরা সুন্নি তো, আমরা হাকিকতের ওয়াজ না করলে বাজান মনে শান্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? নামাজ পড়বা, পড়ার মতো পড়ো, মা বাপরে খেদমত করবা, করার মতো করো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সবাই পিছন দিকে তাকায় কেন? ও ড্রোন ক্যামেরা চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই অসুবিধা কি? এটা তো আর ওই ইসরায়েলের বোমা না তো, যেমনি পিছে তাকাইছে মানে ড্রোন হামলার মতন মনে হইতেছে। বাবারে অবাজান, জামু এইদিকে জামু, ওইদিকে জামু, মুনাফিক মুসলমানদেরকে সাইজ করবো আজকা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের অধপতন মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে আরেকটু পরে যাবো, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই। আমার যুবক ভাইরা, একটা কথা বলি, আমি বলছিলাম না যে এদেরকে আর কথা বলতে হবে না, খেয়াল করছেন? এরা কিন্তু মোবাইল টিপে না, কথা কয় না, মানে সব বন্ধ। কারণ কোরআন যেখানে শান্তি, এখানে চুপচাপ হয়ে গেছে না। এই জন্য আমি রাগ করি না, আমি জানি যে আল্লাহর পাগল, আল্লাহ ঠিক রাখবো। কথা কোন ঠিক না বেঠিক? দরদ হইতে হবে, মায়া থাকতে হবে কার? আল্লাহ। মগবাজার দরবার শরীফ আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত। ওনারা রন্ধ্রে রন্ধ্রে জান প্রাণ দিয়ে সুন্নিয়তের চারা লাগিয়েছেন। আর আমি যে প্রতি বছর এখানে আসি, ওই মোহব্বতের সূত্র ধরে আমি আসি। আমার অনেক মায়া করেন বিশ্বাস হুজুর, আমি এখানে আসি। তবে মনে রাখবেন,
আদব যেখানে শান্তি সেখানে। সুন্নিরা আদবওয়ালা হয়, সুন্নিরা আদবওয়ালা হয়। আমরা সুন্নিরা আগাই গেছি কিন্তু ভদ্রতার দ্বারা, আদবের দ্বারা। আমরা উশৃঙ্খল বিশৃঙ্খল এগুলো আমরা পছন্দ করি না। তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন আপনারা জবানটা খুলে বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দেন। ভাইরা আমার, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বৃষ্টি যখন আসে অনেক কবরে গলা পর্যন্ত পানি হয়ে যায়, ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে বুক পর্যন্ত উঠে যায়, মানুষের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়, গোশতগুলো বিলীন হয়ে যায়। কবরের মানুষগুলো কবরে সুখে কিনা দুঃখে আছে, এগুলো কি আমাদের জানার কোনো ক্ষমতা আছে? আমাদের জানার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইয়েরা, 24তম মাহফিল আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মগবাজার দরবারের এমন 24 বছর আগের অনেক মুরব্বী এই মাহফিলটা প্রথম শুরু করছে, কিন্তু তারা আজকে কবরে চলে গেছে। এই মাহফিল আজকে আমরা আসছি, এমন এক সময় আসবে আমাদের জায়গায় অন্যজন আসবে, আমরা কবরে চলে যেতে হবে। মুখ আছে, কথা বলা যায়। তুমি যদি আমাকে না মানো বা আমি যদি আপনাকে না মানি, কিছু করার নাই। আপনারা সালাম দিলেন, আপনি উত্তর দিতেন, না দিলে উত্তর দেওয়ার সুযোগ আছে? তো সালাম দেওয়াটা অন্যায় না, জবাব দেওয়াটা অন্যায় না। সালামের আদান প্রদান এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের যুবকরা, আমার ডান পাশে যারা আছো, এই এটা কি গল্প করার জায়গা? এই ছেলে শোনো, তোমরা দাঁড়াই থাকো, কথা বলো না, কথা বলো না, কথা বলো না। যাই হোক, আমি শুরুতেই বলছি, মানলে না আলহামদুলিল্লাহ, এরা মানে না। তাহির হুজুরের কথা এরা শুনে না, কিন্তু কিছু কথা বলতে পারতেছে না। কি লেগে দাঁড়ায় যে রয়েছে, এরা তো কষ্ট হইতেছে, ভালোবাসা দিক কি তো দাঁড়ায় রয়েছে, ঠিক না? জোরে তো কিছু কইতামও পারি না। এ যদি নাই, আয়সা যদি বাড়িতে ঘুমাই থাকতো, আমার কিছু করার আছে? আইসে ভালোবাসা, কথা তো শুনে না, এত কথা মানে না। এগুলা কোন গ্রহ থেকে আসছে? যাক, এটা ব্যাপার না। আপনার দাঁড়াই থাকেন আর বসে থাকেন, কথা বলবেন না। আর আপনারা আমার মেজাজ সম্পর্কে তো ভালোই জানেন। তাহির হুজুর এখন নরম, একটু পরে গরম। ব্রাহ্মণবাড়িয়ার পোলা, কথা বলেন ঠিক কিনা? কথা কইবেন, আপনার যদি আদব থাকে, আপনার স্যান্ডেল আমি জিব্বাতে পরিষ্কার করে দেব। আর আদব যদি না থাকে, আপনি এসপিডিসির সিনাইটটা আমি তাহেরির নাই। এটা মাথায় রেখে চুপচাপ হয়ে যায়, নাইলে আস্তে করে বাড়িতে যাওয়ার রাস্তা দেখাই দিল। ব্যাপারটা এরকম না?
দাঁড়ায় থাকেন বসে থাকেন, কেউ কথা বলবেন না প্লিজ। জবানটা খুলে 3 বার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, মগবাজার দরবার শরীফ। আমার যুবক ভাইয়েরা, আপনি ইচ্ছে করলে একটু পরে চাইলেই কথা বলতে পারবেন না, একটু পরে আমি বলাও লাগবে না, অটোমেটিকলি আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর ওলিদের সোহবতে গেলে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, ঠিক কিনা? কোরআন যেখানে শান্তি সেখানে কথা কন, ঠিক কিনা? একটু পরে চাইলেই আপনি ধাক্কা ধাক্কি করতে পারবেন না, আপনার জবান বন্ধ হয়ে যাবে। কারণ কাফেররা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কোরআন তেলাওয়াত তোরা কেউ শুনতে যাবি না। কিন্তু আমার নবী যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করত, দিনের বেলা যদিও তারা কোরআন শুনতে নিষেধ করেছে, ইতিহাস প্রমাণ করে রাতের বেলা আমার নবী যখন তেলাওয়াত করে যারা নিষেধ করেছিল তারাই গোপনে গোপনে কোনা কানায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কথা বন্ধ হয়ে যাবে। ওরা চাইলেও কথা বলতে পারবে না, ধাক্কা ধাক্কি কথা বলতে পারবে না, মোবাইল চালাইতে পারবে না। তাদের অন্তরে, তাদের সামনে যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব, আমি তাহিরির মূল্য কম হতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের দাম কম না বেশি? আমার যুবক ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কয়েকটা ছেলের মাথায় পাগড়ি পরাইয়ে দিলাম, নিজেকে খুব ধন্য মনে হয়েছে। কোরআনের পাখিগুলোর মাথায় সাদা পাগড়ি পরাইছি, মগবাজার দরবারে পিসরা বজুর হাত যাদের মাথায় বুলাইয়া দিয়েছি, হাজার হাজার মানুষ তাকায় দেখেছেন, কিন্তু আপনারা অনেকেই বেশি খুশি হতে পারেন নাই। আর মনে মনে ভাবতেছেন তাড়াতাড়ি পাগড়িটা শেষ করে না, কে লেগে ওয়া শুরু করে না, কি লেগা? আরে আপনার মনের ভিতরে যদিও খুচুর খুচুর করে, কিন্তু যেই ছাত্রগুলার মাথায় মগবাজার দরবারে পিসা বুজুর হাত বুলাইয়া পাগড়ি পরাইয়া দিছে, আপনাদের চাইতে হাজার গুণ আনন্দ হলো তাদের মা এবং তাদের বাবা, ঠিক কিনা? তোমার মতো একটা ছেলে হাফেজ হওয়ার দরকার ছিল, তোমার মতো একটা ছেলে কোরআনের হাফেজ হওয়া প্রয়োজন ছিল। তুমি নিজেকে দিয়ে কম্পেয়ার করো। আজকে আমরা মাঠে দাঁড়ায় আছি, আর এই ছাত্রগুলোর সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারার কোরআন ঢেলে দিয়েছেন, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে এ ব্রাহ্মণ পাড়ার বাবা, এখন থেকে নিয়ত করো, আজকের ব্রাহ্মণ পাড়া মাহফিলে 7, 8টা 10টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আমার নাতিটারে হাফেজ বানামো, এই মাদ্রাসায় পড়ামো, হাজার মানুষের সামনে যেন আল্লাহর ওলিদের মাধ্যমে পাগড়ি নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পাগড়ি পরাইছি ছাত্রর মাথায়, এটা তো দুনিয়ার একটা সিস্টেম। আল্লাহর সিস্টেম শুনবেননি?
কি আল্লাহর সিস্টেম শুনবেন আপনারা? দুনিয়ার সিস্টেম মাথায় পাগড়ি পরাইছি, কিন্তু আমার আল্লাহ এই ছাত্রগুলোর, এই সন্তানগুলোর মা বাবার মাথায় জান্নাতের নূরের পাগড়ি পরাইয়া দিবে। এই ছেলেগুলো 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ কয় না কেন? আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়া বলি, আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো। আমি নিজে কোরআন পড়তে পারি না, আমার সন্তানটারে আমি হাফেজ বানাবো, যেই সন্তান আমাকে টেনে টেনে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? কোরআন যেখানে শান্তি সেখানে আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে। আজকের হাজার হাজার মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে। দুনিয়ার মোবাইল মোবাইল বলে বলে জীবন ধ্বংসের দিকে চলে গেছে। একটা মানুষও অস্বীকার করতে পারবেন না এই মোবাইল আমাদের জাতিকে কোন জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের মতো এত মোবাইল পৃথিবীর কোনো মানুষ এমন মনোযোগ দিয়ে চালায় না। তারা কাজের সময় কাজ করে, মাঝে মাঝে অবসর টাইমে প্রয়োজনে মোবাইল ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ মোবাইলের প্রতি এত আসক্ত, ড্রাইভিং করে, ড্রাইভিং করে, এক হাতে গাড়ি চালায় আরেক হাতে মোবাইল টিপে, আবার ঘরের মানুষ শুয়া শুয়াও মোবাইল টিপে। শেষ পর্যন্ত তারপর তার শখ মিটে না, বাথরুমে যাইও মোবাইল টিপে। অস্বীকার করার সুযোগ নাই, গজব ডাইক্কা আনতাছি। কথা কন ঠিক না বেঠে? আমরা আমলে আমরা কামে লাগছি, ওই সময় আমরা মোবাইল ব্যবহার করি নাই, এখনো না মোবাইল প্রয়োজনে ব্যবহার করি। আমরা যে ছাত্র জীবন এও অনেক চিল্লাচিল্লি করার পরে ওই 1200 টাকার বাটন মোবাইল লইছিলাম একটা, 019212155758। আজ থেকে প্রায় 19 বছর 20 বছর আগে, কিন্তু ওই টাইমটাও ভালো ছিল। এই যুগ আইসা ছোট বাচ্চাটার পর্যন্ত শেষ করে ফেলাইছে, তার চোখের পাওয়ার শেষ করে ফেলাইছে। অস্বীকার করার সুযোগ আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, যতক্ষণ আপনি মোবাইলে সময় দিবেন এর 3 ভাগের 2 ভাগ যদি আপনি কোরআনের দিকে মনোযোগ দেন, কোরআনের দিকে চোখ বোলান, আপনার চোখের ভিতরে রহমতের নূর নাজিল করে দিবে কে? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়ে ওয়াজ শুরু করছি। কোরআনের পাখিগুলোকে আমরা আজকে আনন্দের সাথে বরণ করেছি। ও আমাদের স্যার আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ওসি মহোদয় আসছেন, মাশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ওসি মহোদয় এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আল্লাহ যেন ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলেন। এটাই হলো বাংলাদেশ, ঠিক না বেঠিক? এটাই সম্প্রীতি, এটাই ভালোবাসা। এভাবেই আমরা একসাথে মিলেমিশে বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বাবারা আমার, সবাই আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার কথায় কি অসন্তুষ্টি হচ্ছেন? এখন জবানটা ছেড়ে বলুন, এই আওয়াজটা জাপ জাপ করে ক্লিয়ার করে দাও। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলেন, কে? এই কোরআনের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনটা পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে চললে আমার আল্লাহ কষ্ট পাই, দুইটা দিক আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এই কোরআনের মধ্যে উল্লেখ আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে যা কল্যাণকর তা আমাদেরকে গ্রহণ করতে হবে, যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আমাদের প্রথম পরিচয়, আমরা কি মানুষ। মানুষ হিসাবে আপনার একটা দায়িত্ব আছে। সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আপনি মানুষ হিসাবে তাকে রাস্তা থেকে তুলে হসপিটালে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আশরাফুল মাখলুকাত। ইসলামের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। কি আছে? মানবতা। আর আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? শুধু এই জায়গায় নয়, আমাদের আরো কিছু আছে। আমরা মুসলমান, আমরা একটা গ্রন্থ পেয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আমরা ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমরা এমন নবী পেয়েছি, সেরা নবী, সব নবীদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল লিল আলামিন। তো 24 ঘন্টায় যদি মানুষ সেজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ যে আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন তার শুকরিয়াতি আদায় করে শেষ করা যাবে? যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা যারা এখানে এসেছি, এমনিতে আমরা দুনিয়াতে আসছি নাকি আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাক পাঠাইবার আগে ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন, ফেরেশতারা আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো? প্রতিনিধি প্রেরণকারী। তোমরা এই ব্যাপারে কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি প্রতিনিধি পাঠাইবার কি দরকার? আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, আমরাই তো আপনার সম্মান গাইতেছি। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারার কি গুনাহ আছে? ফেরেশতারাকে আমরাই তো আপনার শান গাইতেছি, আর আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, বিহামদিক আমরাই তো আপনার প্রশংসা করতেছি। আফসোস লাগে দুনিয়ায়, দুনিয়ায় মানুষ আসার আগে আল্লাহর শান চলছে। দুনিয়াতে মানুষ আসার আগেই নবীর শান চলছে। আর তাহিরি যখন দুনিয়াতে এই ওয়াজ মাহফিলে নবীর শান গায়, ওলি আল্লাহর শান গায়, এইগুলোকে অনেক মানুষ গান বলে আখ্যায়িত করে, তাহিরিকে কিছু ডানবাম করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠে? তো আল্লাহর শান গাওয়া, নবীর শান গাওয়া নতুন না পুরান? ফেরেশতারা বললেন, আমরাই তো আপনার শান গাই, তাসবিহ পড়ি, জিকির করি। তাহিরি যখন ব্রাহ্মণ পাড়ায় এসে জিকির করে, আজকে মনে মনে চাইছিলাম ওয়াজের শুরুতেই জিকির শুরু করবো 5-6 মিনিট। আবার মনে মনে ভাবলাম এটার ভিতরে যদি বাজনা ঢুকাইয়া দেয় তাহলে তাহিরি কি আর তাহিরি থাকে? তাহিরি অন্যভাবে জাহিরি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এগুলো এখন কিছুটা কমাইছি। এরপরে বলবো, ওয়াজ মাহফিলের সুন্দর জিনিসটাকে
অনর্থক এডিটিং কইরা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না, কারণ এই ধর্মের এই জায়গাটা সুন্দর জায়গা। যেই ছেলেগুলো মোবাইল নিয়ে পড়ে থাকার কথা, যেই ছেলেগুলো বিভিন্ন আড্ডাখানায় থাকার কথা, আজকে এই ছেলেগুলো হাজার হাজার মানুষ, এত বড় প্যান্ডেল, মানুষ কানায় কানায় ভরপুর, ওরা ওয়াজ শুনতেছে। তো আপনি যে আমার এই এডিটিং গুলো কাইটা কাইটা ছাইরা দিয়া আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তাহলে একটা কাজ করেন, আমি ঘরে বসে যাই, আপনি আইসা ওয়াজ মাহফিলে বুঝান। আমার কথা যদি আপনার অসন্তুষ্টি লাগে আপনি বুঝান, কারণ আল্লাহ শান গাওয়া, নবীর আল্লাহর জিকির করা এটা নতুন না। শুধুমাত্র এটা না, বলছে ওয়ানুকাদ্দিসুলাক, আমরা শুধু আপনার জিকির করি না, আমরা আপনার প্রশংসা করি না, আমরা আপনার পবিত্রতার বর্ণনা করি। তো কলা তাজালু বাইয়ুফসিদু ফিহা, তারা বলতেছে কি দরকার আছে পাঠাইবা, এরা তো দুনিয়া যায় মারামারি করবে, এরা তো দুনিয়া যায় কাটাকাটি করবে, আপনি ওই জাতি পাঠাবেন যারা দুনিয়াতে ফসাদ লাগাইবো, যারা কাটাকাটি করব। আল্লাহ কয় আমি তোমরা ডাকছি মতামত দেওয়ার জন্য। আল্লাহ আমাদের মতামত হলো পাঠাইবার দরকার নাই। লাস্টে আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তা জানো না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্নাকা। তাহলে আজকেই তো প্রমাণ হয়ে গেল, হাজার হাজার মানুষ আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে এসেছেন। এই মুহূর্তে আল্লাহ বলছেন কি জানেন, রমজানে যখন রোজা রাখেন, আপনি যখন ইফতার করেন, আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে এ ফেরেশতারা, ওরা কি করে? কয় ওরা ইফতার নিয়ে বসে আছে, ওদের সামনে কি? ওদের সামনে পানি, তাদের গলার অবস্থা কি? গলা শুকায় রইছে। তো ওদের সামনে কি? খাবার। এদের পেটের অবস্থা কি? পেটের ক্ষুধায় চুচু করতেছে। তো ওরা খায় না কেন? ওরা পান করে না কেন? কয় নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। কয় নির্ধারিত সময়ের আগে পান করলে কি হবে? কয় আল্লাহ তুমি যদি তাদেরকে মারো এই জন্য খায় না, তুমি যদি শাস্তি দাও এই জন্য খায় না। তখন আমার আল্লাহ কয় এরা কি আমারে দেখছে? কয় না। ওরা কি আমার জান্নাত দেখছে? কয় না। ওরা আমার জাহান্নাম দেখছে? কয় না। এটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। তিনবার বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করেন? কি মনে করেন আপনি আল্লাহর ব্যাপারে? কি মনে করে এই বেটা রাতের বেলা মোবাইল টিপা, সারা রাত মোবাইল চার্জ শেষ করে ঘুমাইছস, ফজর আযান দিছে তুমি ঘুমায় গেছো, মসজিদে যাও নাই, ঘুম থেকে জাগলে হলো সকাল, রুহু চলে গেলেই পরকাল। তুমি যে না নামাজ পড়া ঘুমায় গেছো, তুমি কানে আযান শুনতেছো, তোমাকে ডাকতেছে মুয়াজ্জিন নামাজে আসো, তুমি নামাজ না পড়া ঘুমায় গেছো। ইচ্ছে করলে ওই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুম হতে পারত। আল্লাহ তোমাকে ঘুম থেকে তুলতো না, আল্লাহ তোমাকে সুযোগ দিছে, কারণ আল্লাহ তোমারে মায়া কইরা বানাইছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ গণ। গভীর মনোযোগ, এই কথাগুলো খুব ওজনদার কথা, ফেলে দেওয়ার মতো একটা কথা বলবো না আজকে। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে পাঠাবো মানুষ, ফেরেশতারা বলে আমরাই তো যথেষ্ট। আল্লাহ কয় না না, তোমাদের চাইতে সেরা জাত পাঠাবো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। সুবহানাল্লাহ। খুব তরিকতের ওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, যেই মাত্র মাটির মধ্যে কামচি দিব, মাটির জবান খুলে গেল। মাটি ডাক দিয়া বলে জিবরাইল, ও
জিবরাইল তুমি মাটি নিয়ে কি করবা? আল্লাহ বলছে প্রতিনিধি পাঠাবে। কই জমিনে প্রতিনিধি পাঠাবে, আমার দিকে মাটি নিয়ে মাটির মধ্যে প্রতিনিধি পাঠাবে। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি কেউ আসে, আইসা আমি জমিনের মধ্যে চলাফেরা কইরা তারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি জমিন এটা মানতে পারবো না, আমি দিব না, তুমি চলে যাও। মাটির কান্না দেখা জিব্রাইল আলাইহিস সালামের মায়া লাগে গেছে রে বাবা। এবার জিব্রাইল আলাইহিস সালাম চলে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মিকাইল তুমি চলে যাও। মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আয়েশা মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন। যেই মাত্র হাতটা বাড়াইলো, ওই মাটি আবার কান্না শুরু করলো। ওই কানতে কানতে যখন পেরেশান হয়ে যায়, ওই মুহূর্তে মিকাইল মায়া লেগে গেল। বন্ধুরা রে আমার ব্রাহ্মণ পাড়া মগবাজারের আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলের দলেরা, এবার মিকাইলের মায়া লাইগা গেছে গো। এবার আল্লাহ ডাক দিয়ে ইসরাফিল তুমি যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার মিকা ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মাটি তার মতে কান্না শুরু করলো। ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লাইগা গেছে। ইন দি মিন টাইমে ইসরাফিল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে ইসরাফিল ও মিকাইল ও জিবরাইল তোমরা কেন চলে আসলা? আল্লাহ গো মায়া লাইগা গেছে, আমরা আনতে সাহস করি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও আজরাইল তুমি জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে আজরাইল আসলেন, আসার পর মাটির মধ্যে হাত যখন বাড়াইলো, মাটি ডাক দিয়ে আজরাইল আমি মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, জিব্রাইল চলে গেছে, তুমিও চলে যাও। মেহেরবানি করে মাটিটা নিও না, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি সহ্য করতে পারবো না। এ আজরাইল তো আজরাইল, আজরাইল তো আজরাইল, একটা খামসি মারছে জমিনের মাঝে, আজরাইলের এক খামসি মাটি হলো 70 মণ। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কয় মণ? আর জোরে জোরে কন্যা কয় মণ? এক হাতের মুষ্টিতে যদি 70 মণ মাটি ওঠে, তাইলে আজরাইল আলাইহিস সালামের দেহটা কত বড়। সে যে নামে আজরাইল, সঠিক সময় ব্রাহ্মণ পাড়া তোমার ঘরে হইব দাখিল, ঠিক কিনা? কষ্ট হইতেছে বাজান, কষ্ট হইতেছে। সে যে নামে আজরাইল, সঠিক সময় ব্রাহ্মণ পাড়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হারে মানুষ কফিয়ত চলবে না। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার কয় না কে? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত
কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। ও ব্রাহ্মণপাড়া বাসিনী, ও আমার যুবক ভাইরা, হাজার হাজার মানুষ, মা বোনরা মনে আসতে পারে, হাজার হাজার মানুষ কার মরণটা জানে আজকে সবার আগে হবে। তাইলে বোঝা গেল আমি আপনি সিরিয়ালে পড়ে আছি, হয়তো আমার সিরিয়ালটা কত আজকে আমি জানি না। কথাগণ কথাগণ কথাগণ, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? আল্লাহ কয় আজরাইল সবাই দিয়ে ফিরে আইলো, তুমি দি মাটি নিয়ে আইলা। আজরাইল কয় আল্লাহ হাজারো মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুমটা আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ কয় যা, আজকেই কইলাম কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে সবার রুহু কবজ করার দায়িত্ব তোমারে দিলাম। মা কানবে, বাপ কানবে, বোন কানবে, তোমার মন গলাইতে পারবে না, তুমি মানুষের জান কবজ করবা। আল্লাহু আকবার কি বলবেন না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমারা যত পরিবেশ করে দিবেন আমি তত গভীর আলোচনা করব, আর যতই অস্থিরতা করবেন আমি আস্তে করে ওয়াজটা কেটে দিব, কারণ আমার জীবনও তো চলে যাইতেছে। দেশ বিদেশে যায়, এখন সব জায়গায় গেলে আপনাদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি। বাহিরে গেছি, কাতার গেছি, সবাইকে হুজুর আপনার মাহফিলে তো লাখো লাখো মানুষ আসে। আমি বলি আমার কোনো পুঁজি নাই, একটা পুঁজি আমার আছে, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আজরাইল মাটি নিয়ে গেছে সমান সমান কয় মন? অনেকের ঠুটলার না, কয় মন? কয় মন? এই জন্য 7 সমুদ্রের 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। সেই আজরাইলকে মরণের রুহুটা নেওয়ার জন্য দায়িত্ব আল্লাহ দিয়া কয় ও ফেরেশতারা প্রতিনিধি বানা। কামটা শুরু কইরা দেয়। বাস নকশা হয়ে গেছে, নকশা। ব্রিজ বানাইতে গেলে নকশা লাগেনি, বড় বড় বিল্ডিং মানে নকশা আসেনি, আল্লাহ নকশা দিছে। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ সূরত দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে। আল্লাহ দিছেন কয় এমনে এমনে বানা। ফেরেশতারা মাটি দিয়ে বানানো শুরু করছে, গলা পর্যন্ত বানাইছে। আল্লাহ কয় এবার বন্ধ কর, এই জায়গাটা তোরা বানাইছস, আমি আল্লাহর হুকুমে। খলাকতু বিয়াদাইয়া,
আর আমি আল্লাহ বান্দার এই চেহারার জায়গাটা গলা থেকে মাথার তালু পর্যন্ত এই চেহারার ডিজাইনার আমি স্বয়ং আল্লাহর হাতে নিয়ে নিলাম। কই গেছি ওয়াজ নিয়া? কোথায় গেলাম রে ওয়াজ নিয়া? কোথায় যে যাইয়া ঢুকলাম রে ওয়াজ নিয়া? কোথায় যে বুঝাইতে চেষ্টা করলাম রে ওয়াজ নিয়া? হাই রে মানুষ, কত নিমক হারামের বাচ্চারা! আল্লাহ নিজের হাতে তোরা বানাইছে। এই জবান এই জায়গাতে সেটিং করছে, এই জবানটা এখানে সেটিং করতে পারতো, এই জবানটা এখানে সেটিং করতে পারতো, এই জবানটা পিঠে সেটিং করতে পারতো, এখানে এই জায়গায় এই জায়গার ভিতরে জবানটা সেটিং করে বলছে এই জায়গাটাতে সেটিং করলাম। বান্দাকে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ, আমি আল্লাহর নাম বান্দা মুখ দিয়া ডাকবে, কান দিয়ে আমার ডাক শুনবে, চোখ দিয়ে আমার সৃষ্টি দেখবে। এখানে একটা কপাল দিলাম, এই কপালটা যখন মাটির মধ্যে লাগাই দিবে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার জোরে কোন, মায়ার সুরে কোন আল্লাহু আকবার। আমার মনে কষ্ট দিতেছে আপনাদেরকে মনে হয়? একটা কথা মনে রাখবেন, আমরা বড় মায়ার সৃষ্টি। এই বান্দা, গাদ্দারি করা যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না, আল্লাহর সঙ্গে কোনো ধরনের দুই নম্বরই করা যাবে না। প্রকাশ্যে গুনাহ করলে যিনি দেখেন, গোপনে গুনাহ করলো তিনি দেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার কথা বলতে চাই, আল্লাহ বানাইছেন, চেহারাটা বানাইছে, কিন্তু ঠুট লড়ে না, জিহ্বা লড়ে না, চোখ লড়ে না, হাত লড়ে না, পা লড়ে না, বডি লড়ে না, কান শুনে না, চোখ দেখে না, বিবেক কাজ করে না। তখন আল্লাহ ওই বান্দার ভিতরে একটা রুহু দিয়া দিছে। রুহু বলে আমার জান চলে না, আবার ঢুকাইছে, কয় আমার জান চলে না, আবার ঢুকাইছে, আমার জান চলে না, আবার ঢুকাইছে, কয় আবার থাকা যায়। জোরে গন্না সুবহানাল্লাহ, গন্না জোরে। যেই মাত্র কয় থাকা যায়, তখন আদম নবীর একটা হাসি আসছে। হাসি কি আসছে? হাসি আসছে, ঠুটটা লড়ে, চোখটা লড়ে, আবার জিহ্বাটা লড়ে, হাসি আসছে। আদম নবীর যদি ইন্টারভিউতে, আমি একবার ভাইভা পরীক্ষা দিতে গেছিলাম, আমারে স্যার প্রশ্ন করছে আদম নবীর প্রথম কথা কি। এখন আমি মনে করছি মনে হয় রব্বানা জালামনা, আর নাইলে কইব অন্য কিছু। পরে মনে মনে ওই যে খাইরুল হাসর বা কিয়ামতের আলামত, আমার আম্মা এই বইটা পড়তো, এটার মধ্যে আমার মনে আসিন আদম নবী হাসি দিছিন, আর আদম নবীর জবান দিয়া প্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? বাবারে, এই হাকিকতের ওয়াজ বাজান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে মিজানের পাল্লার বাটকারা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গেলে কিসের বাটকারা হয়ে যায়? মিজানের পাল্লার বাটকারা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলছে। এবার আদম নবী আলহামদুলিল্লাহ বলার পর চোখটা খুলছে, ঠোঁটটা লড়ছে। আদম নবীকে আল্লাহ আমার পিছন দিক দিয়ে হেরা কেরা, কয় এরা তো ফেরেশতারা। কয় এরা পিছন দিক দিয়ে কিতা করে? কয় এরা পিছন দিক দিয়ে তোমার পিঠে আমার নবীর নূর মুবারক রেখেছি। এই যে ওয়াজ শুরুই যেতেছে গা, ওয়াজ শুরুই যেতেছে গা। আমার মনে 5-6 মিনিট ওয়াজ করে না, আরো বেশি ওয়াজ যে করছি আমি, কিন্তু এই জায়গাতে আসার জন্য অত্যন্ত লাফাইছি। এখানে আসার জন্য আমরা সুন্নি তো, আমরা হাকিকতের ওয়াজ না করলে বাজান মনে শান্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বা, পড়ার মতো পড়ো, মা বাপরে খেদমত করবা, করার মতো করো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সবাই পিছন দিকে তাকায় কেন? ও ড্রোন ক্যামেরা চলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই অসুবিধা কি? এটা তো আর ওই ইসরায়েলের বোমা না তো, যেমনি পিছে তাকাইছে মানে ড্রোন হামলার মতন মনে হইতেছে। বাবারে অবাজান, জামু এই দিকে জামু, ওই দিকে জামু, মুনাফিক মুসলমানদেরকে সাইজ করবো আজকা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের অধপতন মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে আরেকটু পরে যাবো, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই। আমার যুবক ভাইরা, একটা কথা বলি। আমি বলছিলাম না যে এদেরকে আর কথা বলতে হবে না? খেয়াল করছেন?
এরা কিন্তু মোবাইল টিপে না, কথা কয় না, মানে সব বন্ধ। কারণ কোরআন যেখানে শান্তি, এখানে চুপচাপ হয়ে গেছে না। এই জন্য আমি রাগ করি না, আমি জানি যে আল্লাহর পাগল, আল্লাহ ঠিক রাখবো। কথা কোন ঠিক না বে ঠিক? দরদ হইতে হবে, মায়া থাকতে হবে কার? আল্লাহ। আল্লাহ ঠিক করবে ইনশাল্লাহ। এবার এখন একটা ইন্টারভিউ নিব। লাল গেঞ্জি তুমি ধরো, তুমি 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 আস্তে চুপ। শরীর লড়তেছে কি লেগে? শরীর লড়বে না, নীরব থাকেন, চুপ। আমার মতো থাকেন এমনি। আদম নবীর প্রথম কথা কি? মাশাআল্লাহ, বসো 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 বসো, মাশাআল্লাহ। এই যে একটা ইন্টারভিউ নিয়ে নিলাম ফার্স্ট গ্যালারি থেকে। আদম নবীর প্রথম কথা কি? আরো বড় করে কর নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর তো প্রতি মাসে মাসে কাফেলা নিয়ে যায় মদিনায়। মারহাবা জোরে গণ। কাফেলার নাম না কিটার? মগবাজার দরবারের পক্ষ থেকে যায়। এইভাবে তেলাওয়াত করে আরবের কারীরা, সোদাইস, আব্দুর রহমান সোদাইস। খুব শান্তি লাগে। আমি মাঝে মাঝে কই, আরে কই যে আমি আইলাম রে। যত লম্বা করে তেলাওয়াত ততই মজা লাগে। কোরআনে শান্তি আছে না নাই কর নাকি লেগা। আমি যে তেলাওয়াত করছি বাঙালি বেড়া, খারাপ লাগছে? আমি তোর হাফেজ না, হাফেজ হইলে আরো সুন্দর করে গল্লাম হইলে কি লেগে যে আমি হাফেজ হইতে পারলাম না। হাফেজ হইলে এই বেড়া হে বেড়া আমার কথা কইত বিছাইতে নিলাগাল হইলে তাহিরি রে। কথা কন ঠিক না বেটে? ওহন তো বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, কিন্তু আমারে আল্লাহ রহমতে রাখ অসুবিধা নাই। এরপরে যতটুকু আসি চলে আর কি। এটি ও আসছে। এখন জবানটা খুললা কোন আদম নবীর প্রথম কথা কি? আরো জোরে, আরো জোরে। আমি আলহামদুলিল্লাহ এই আয়াতটা পড়তেছি, আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পিছন দিক দিয়ে ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এরা হলো ফেরেশতারা, নবীর নূর দেখা আমার বন্ধু নবীর দরুদ আর সালাম জানাইতেছে। ও আল্লাহ, যেই কারণে আমার ভিতর বাহির আলোকিত হলো, সেই নবীর নূর মুবারক ফেরেশতারা দেখে, আমি তো দেখি না। দয়া করে একটা আমারে তুমি দেখাও না। আমার নবীর নূর মুবারকটা আদম নবীর কপালের মধ্যে আনলেন। আনার পরে আদম নবী বলে, আল্লাহ আমি তো দেখি না। এরপর আল্লাহ বলেন, হে আদম তোমার আঙ্গুলের দুইটা নখ তোমার সামনে করো। দুইটা নখ এমন করে সামনে করলেন। সামনে করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুইটা নখের আয়না বানায়া দিয়েছে। যেই মাত্র আয়না বানায়া দিয়েছে, আর আদম নবীর কপালের নূর মুবারকটা ওই আয়নার মধ্যে ভেসে উঠেছে। সাথে সাথে আমার আল্লাহ পাকের আদম এমন ভাবে দুইটা আঙ্গুলের ভিতরে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আমার নবী বলেন, যারা আজানে ইকামাতে আমি নবীর নাম শুনি না, যখনই আমি নবীর নাম শুনবে, শোনার পরে তারা আমার নাম শুনি না চোখের মধ্যে লাগাবে আঙ্গুলটা, আমি রাসূল তাদেরকে হাসরের ময়দানে তালাশ করব। হাসরের ময়দানে তালাশ করে আলাদা কাতার বানাবো। সুবহানাল্লাহ জোরে কোন না, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমি আলাদা কাতার বানাবো। আমার নাম শুনে যারা চুমা দিয়া চোখের মধ্যে লাগাবে, আমি আল্লাহ পাকের ওই হাসরের ময়দান থেকে তাদেরকে লাইন ধরে ধরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য যুবক ভাইরা আমার,
আমার নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ পাক যে হাসরের ময়দান সাজাবে, আমি চুমা দিয়ে অন্যগুলো আলাদা লাইন করাবো। এই জন্য আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই, কুররাতে আয়ুন নবিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা চুমা দেই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আদম নবীকে বানানোর পরে আল্লাহ সব ফেরেশতারা তো দর্শক গ্যালারিতে আছে। সব ফেরেশতারা কিসে আছে? সব দর্শক গ্যালারিতে আদম বানাইতেছে আমার আল্লাহ, চেহারাটা আমার আল্লাহ নিজে বানাইছে। সব ফেরেশতারা কৌতূহল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আল্লাহ তখন সব ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তোমরা আদম রে সেজদা করো। এবার সাথে সাথে ফাসাজাদু, ফা মানে এগুলো দেরি নাই, সাথে সাথে সেজদা। যখন আল্লাহ বলছেন এ ফেরেশতারা তোমরা আদম রে সেজদা করো, সবাই সেজদা করেছেন, একজন সেজদা করে নাই, যার নাম ছিল আজাজিল ফেরেশতা। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে এই জায়গার ভিতরে সে সেজদা করে নাই। সে ছিল মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের শিক্ষক। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেজদা করো, তখন এই ফেরেশতা কি বলে জানেননি? ও আল্লাহ আমি পারতাম না, আবার মানে প্রত্যাখ্যান করছে, ওয়াস্তাকবারা এবং অহংকার করেছে, বলছে না আমি পারবো না। কই কেন? কই তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো তুমি মাটি দিয়া। মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা, আর আগুনের ধর্ম হলো মাথার উপরে উঠা। আমি উপরের বেড়া কিল্লেকে নিচের বেড়ারে সাজদা করবো। আল্লাহু আকবার জোরে কন্নাকা ডাক দিয়ে বলে আল্লাহ আমি করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যা যা বের হয়ে যা। যেই দিন আদম ইবলিস জীবনে 4 বার কান্না করেছে, একবার হলো যখন আল্লাহকে অভিশপ্ত করা হলো, একবার সে কান্না করেছে, আর দ্বিতীয়বার কান্না করেছে যখন তাকে বের করে দেওয়া হয়েছে জান্নাত থেকে, তখন সে কান্না করেছে। এরপরে যখন আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে, তখন সে চোখের পানি ফেলে কান্না করেছে। এমন কষ্ট এই ফেরেশতা ওই ইবলিসে কোনোদিন পায় নাই। আল্লাহ ডাক দিয়া বলে হে ফেরেশতা, হে ইবলিস তুই যা, বের হয়ে যা। যেই মাত্র চির অভিশপ্ত ঘোষণা করা হয়েছে, সাথে সাথে ইবলিস আদম নবীর একটা থুতু মারছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো জাতে, বলিয়াছে পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, এগুলো হলো ঘটনা বলতেছি, চেতনা সামনে আসতেছে। আল্লাহ বলে ইবলিস বাইরে যা। ইবলিস আদম নবীর একটা থুতু মারছে। কি মারছে? এই থুতুটা যায় আদম নবীর তলফেডের মধ্যে পড়ছে। তলফেড আল্লাহ কয় ফেরেশতারা ইবলিসের থুতুটার তলপেট থেকে তুল। যেই মাত্র থুতুটা তুলছে, আদম নবীর এই জায়গাটা একটু গর্ত হয়ে গেছে, ওই থুতুর লোকে মাটি উঠছে। এই জায়গার ভিতরেই আল্লাহ নাভিটা বানাইছে। ইডি নাভিটা আমার বাপের এমন ছিদ্র হয়েছে থেকে আমরা পাইছি আর কি। জোরে কর না সুবহানাল্লাহ। এত ভিতরটা ঢুকতাম না। এরপরে এই নাভিমূলের মাটি আর এই থুতুর মিশ্রিত আল্লাহ একটা প্রাণী বানাইছে। এই প্রাণীটা হলো কুকুর। এই প্রাণীটা কি? কুকুর। দেখবেন কুকুর একটা রুটি খাওয়াইলে সারা রাত আমরা বাড়ি পাহারা দেয়। বাতের মার খাওয়াইলে এই 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 বাবা রে, সব জায়গায় সব কথা কই না, কিন্তু আজকে গোড়ার দিনে ওয়াজটা করতেছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কি বলে জানেননি? একটা কুত্তার মাঝে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সেটা আর মানুষ থাকে না, সেটা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ 3 বেলা আমরা গামলা ভরে খাওয়াইতেছে,
এরপর আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজের মধ্যে যাই না। আর কুত্তার একটু বাতের মার খাওয়াইলে কুত্তা যেমনি মনিবের পিছে ঘুরে, তারা খাওয়ান আর না খাওয়ান সারাটা রাত বাড়িটা পাহারা দেয়। কথা কন ঠিক না বেটে? এরপরে সে শীত নাই, জ্বর নাই, তুফান নাই, বৃষ্টি নাই, সে খালি গায়ে ঘুরতেছে। আর আমরা সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইতে কি 4-5 প্রকার ওই আজকে তো কতলা লাগাইছি দেন না, কতলা লাগাই কতলা বাপসাপ দৌড়ে আইসি। আমাদের গায়ের মধ্যে কোনো স্বভাব আছে? এরপরে আমরা যে আল্লাহ যে তৌফিক দিয়েছে কিনবার লাগে ফরবার লাগে, এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করি না। আমরা গোশতটা খাই, কুত্তার আড্ডিটা দেই, আড্ডিটা ভাই ওই 4-5টা কুত্তা কামড়া কামড়ে শুক্র আড্ডি খাইবার লাগে। কিন্তু আমরা তো হাড্ডি দিলে খাই না, আমরা বালা বালা খাওয়ান ছাড়া খাই না। এই জন্য বাইরিদ গোস্তামি রহমতুল্লাহ বলছেন কুকুরের মধ্যে 10টা গুণ, এই 10টা গুণ যদি মানুষের মাঝে থাকে সেই মানুষটার মানুষ থাকে না, সেটা আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য দেখবেন কুকুর দেখবেন আগে ছোটবেলা দেখছি কুত্তা যখন হইতো 7-8টা কুত্তা যখন বিয়ে হইতো তখন আমরা যাইতাম কুত্তা আনবার লাগে, যে এটা লেজ বইলে রাখে এমনি, লেজ দিদি বইলে এমনি বলে রাখে না, এটা মনে করতাম শিকারি। ছোট রাইন নয় ফালতাম, মাঠটা খাওয়াইতাম, আর বিল্লু কই ডাক মারলে দৌড় মারতো, পিছে পিছে ঘুরতো, বাড়ি ভাড়া দিত, শিকারি। তো আদম নবীর বানানোর পরে বেহেশতে দিছে আল্লাহ। ওই ইবলিসটা তো আছে, যেমনে যেমনে যায় হাওয়ারে যায় কইছে হাওয়া আল্লাহ দি জান্নাতের সব খাইতে কইছে, এই ফলটা খাইতে নিষেধ করছে কি লেগে জানো নি? কি লেগিয়া? এটা নিষেধ করছে, এটা খাইলে সারা জীবন তোমরা বেহেশতে থাকবা। কারণ আল্লাহ পাক তোমরা দুনিয়াত নামাই দিব দিক্কা, এটা খাইতে নিষেধ করছে। অন মহিলার মন কি তার নরম না শক্ত? আবার শক্ত আছে বেহাও। হাওয়া আলাইহিস সালাম শুননা আদম আলাইহিস সালাম রে কয়, স্বামী আল্লাহ যে সব খাইতে কইলো, এই ফলটা খাইতে না করছে কি লেগিয়া? আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ না করছে, এটি চিরন্ত। আল্লাহর অর্ডারের বিরোধিতা করা যাবে। এরপরে স্বামী স্ত্রী ডাক দিয়ে, আপনি কি চান না যে আমরা দুজন চিরদিন জান্নাতি হই? হ চাই তো, তাইলে খাইতে অসুবিধা কিটা? এটা খাইলে আমরা চিরদিন জান্নাতে থাকতে পারবো। এরপরও মানে না, মহিলার মন না মানে না, খাইবই। আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। আজকে জীবনে বহুত ওয়াজ শুনছি আর করছি, আজ পর্যন্ত যে আল্লাহ কইছে গন্ধম গাছটা, এই গাছটার ফলটা খাইও না, এই গাছ ফলটা না হলে গন্ধম ফল। আসলে গন্ধমটা কি জিনিস এই জিনিসটা আমরা বুঝতামও পারলাম না, ওয়াজ মাহফিলে জীবনে কইতামও পারলাম না, ঠিক নিও। এরপরে যাক ফুলাফান আছে, এরপরে গন্ধম গাছের কাছে যখন ঠেলা মারছে, এবার আদম নবীর কণ্ঠটা বাইরে গেছে একটু, ওই আমার বাপের কণ্ঠটা বাইরেছে দিকে আমরা এটা পাইছি। আর মহিলার মা বোন আমার আম্মা হাওয়া দিকে খাইয়ালাইছিল, এর লেগে আমরার মা বোনদের কণ্ঠ নাই, একবারে সমান ফিনিশ। এই জন্য মহিলার কাছে যত কতই কন, যত কিরা কসমদা কথা কন, যে তুমি জীবনে কেউ কাছে কইও না, এরা 3 দিন পর হইলে কইয়া দিব। এটাই তো হিডা। আমিও বাড়ির মধ্যে অনেক কথা কই না, কিছু কথা ভিতরে রেখে দিই, কারণ জানি যে কইলে কইয়া দিব। ঠিক আছে? তো যাই হোক, দেখবেন মহিলাদের কাছে মাঝে মাঝে কিছু মহিলা আইব বস্তা লয়া, কিতা লয়া, কিতা আছে, আর মা বন্ধুরা আছে একটা বাইল দিয়েছে, তোমরা মনে করো আমি কি আর কষ্ট দিয়া যাবো? ইতিহাস এটা কইতাছি আর কি, মা বন্ধুরা পিছনে আছে, কারণ পরে আবার তরকারিতে লবণ বেশি দিলাইব, আর আমার রেশন বন্ধ হয়ে যাবো, আর আমার বাড়ির থেকে যদি হুনে তুলতে শেষ হই, যাক অসুবিধা একটা বুঝ দিলাম মনে। এরপরে শুনেন, এরপরে খাইছে না, কই গেছিলাম কষ্ট লয়া, আর না আছে গলাত গলা কি অনর হয়ে গেছে বেটা, গলাত না। মাঝে মাঝে দেখবেন মহিলা বস্তা লয়া, ওই বস্তা হয়, আর রুল আমিন স্যার তো ভাগ না বিলার শিক্ষক মানুষটা সব বুঝে, বস্তা লয়া আয়া সেরা দেখো কই গো কিছু চাউল টাল আসেনি দিন না, পরে দেওয়ার পরে একটু ডেক্কা দিয়া
বয় কিতা গো আপনার ঘরের মতো তো অশান্তি কি লেগা কি দিয়েছে আপনার তো সামনে একটা বিপদ অন মহিলার মন নরম না কিতা করন কিছু স্বর্ণের টুকরা দল লাগবো পরে স্বর্ণের একটা ছোট্ট টুকরা দেয় খুললা মানে নাক ফুলটা খুললা দেয় আর কি এরপরে আপনার ছেলের উপরে যে একটা বিপদ এরপরে জিনিসটি খুললা দেয় এরপরে আপনি তো সামনে বেশি দিন বাঁচতেন না মনে হয় একটা হঠাৎ বিপদ আইব সেইটাও খুললা দেয় দেওয়ার পরে সব দিয়া দেয় মহিলা জন সব লইয়া জাগা ফরক নিচে গা গো নিচে গা এই জন্য আল্লাহ কোরআনে কইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এরার যদি দায়িত্ব দেন ঘরের চাবি যদি এর কাছে দিয়া দিন আর আপনি যদি 10টা পর্যন্ত ঘুমায় থাকুন তাইলে মনে করেন যে আমও যাইব কথা বলেন ঠিক কিনা গো এখন করণ কি একটা সমাধান তো লাগবো করণ হইল তোমার কিতা লাগবে আমার কাছে কো পরে সুন্দর করে ব্রাহ্মণপাড়া থেকে শাড়ি একটা কিনবেন কিনাই না দিবেন দিয়া জিগাইব এটার দাম কত এটার দাম হইলো 1200 মহিলার আর একটা অভ্যাস আছে জামাই যে শাড়িটাই আনুক পাশের বাড়ি আর একটা মহিলার দেখাইব তো জিগাইব কত গো আমার জামাইতে কইছে 6000 টাকা আর পাশের বাড়ির মহিলার একটা অভ্যাস ছিল যত বালাই কিনুক একটা খুসুট মাইরা খুসা মাইরা দেয়া যাইব তুই কিতা কস এটা 6000 টাকা বিউব না কিতা তোর জামাই আমার জামাই 1.5 বছর আগে এটা 1500 টাকা আনছে আগুনটা কি লাগছে না নিপছে তখন জামাই আয়া দেখে বোর মনটা খারাপ জিগা শাড়িটা কত কিরে কইছি তো আগে লক্ষ আর 6000 কনা যত তো কইছি তো কইছি তোমার মন নাই কত কইছি 1200 টাকা শাড়ি আইন নাই 6000 টাকা এই ঘরের ভিতরে আগুনটা লাগছে তুমি ফইরো আমার লাগতো না এই হলো মহিলারা অল্পতে বেকা হয়ে যায় আর যদি জ্ঞানী হয় সে বলবে 5000 হোক 10000 হোক 500 হোক 300 হোক আমার স্বামী আমাকে তার তৌফিক অনুযায়ী যা এনে দিয়েছে এটাই হলো আমার জন্য কোটি কথা বলেন ঠিক না বেটে এটা মাথায় রাখতে হবে এই ধ্যান ধারণার যেই সংসারে থাকবে সংসার উন্নতি হবে মা ও ব্রাহ্মণ পাড়ার মা স্টার জলসার শাড়ি দিকা অনলাইনে অর্ডার দিও না অর্ডারের মাল ভালো হয় না অর্ডারের মাল কি হয় না ভালো হয় না সাবধান স্বামী যা দিবে এটা নিয়ে থাকতে হবে এখন আল্লাহ কয় আদম কাজটা করলাকে যাও নেমে যাও বেহেশত থেকে আদম নবীরে বাইর করে দিছে আদম নবীরে পাঠাইছে একটা দেশের নাম হইল শ্রীলঙ্কা ওই আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শ্রীলঙ্কা যাইয়া আদম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে কদম মুবারকটা প্রথম রাখছিলেন সেই ছাপটা আমাদেরকে কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে দেখাইছিল সেই লোকটারে ঘরের ভিতরে ঢুকিয়া হায়েনার দলেরা গলা কাটটা শহীদ কইরা দিয়া আমরা অসহায় বানাই গেছে কথা কোন ঠিক না বেঠি আয় হায় আয় হায় সাবধান বলে দিলাম আদম আলাইহিস সালাম হলো শ্রীলঙ্কা আর মা হাওয়ারে পাঠাইছে জেদ্দা কোথায় 100 বছর কান্নার পরে আরাফার ময়দানে দেখা হইছে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মাফ করে না আজকে আমি গেস্ট রুমে বইসা আমার পার্সোনাল রুমে বইসা এই হাদিসটা পড়ছিলাম এই আদম নবীর ঘটনাটা আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ 100 বছর কান্না করলাম ক্ষমা করো নাই মেঘের বাণী করে তুমি আমারে তোমার বন্ধু নবীর উসিলাই মাফ করে দাও কেন মগবাজার দরবারে যান উসিলা মানে না হ্যাঁ ডাইরেক্ট তো চাইলাম আল্লাহর কাছে আরে আল্লাহর কাছে ডাইরেক্ট তো আমরাও চাই উসিলা দরও যায় যাচ্ছে কেন আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা
এরপরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে গিয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছো? আদম আলাইহিস সালাম বলে খলাকতানি, যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, ফানাফাখতু ফিয়া, যখন তুমি আমার মাঝে রূহটার ভিতরে দিয়েছো, ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকাঠের দিকে তাকাইছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখি যে আরশে আজিমের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। আল্লাহ ডাক দিয়ে কি, হে আদম তুমি যদি 100 বছর পূর্বে আমার বন্ধু নবীর উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালাম ক্ষমা পেল আমার নবীর উসিলায়। এই জন্য যুবক ব্রাহ্মণ পাড়ার মানুষ, এখান থেকে মানুষের সৃষ্টি একের পর এক জোড়াই জোড়াই সন্তান হতে হতে আজকে এই পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু আমরা অনেক জাতিতে বিভক্ত, কিন্তু আমরা তো শ্রেষ্ঠ জাতি হয়েছি, আমরা মুসলমান জাতি হয়েছি। এই জন্য আমরা মুসলমানিত্ব ধরে রাখতে পারি না। মুসলমান যদি ধরে রাখতে চান, মুসলমান কারে বলে যদি আপনারা জানতে চান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। ছোট্ট বাচ্চা সেদিন বলতেছে, এই ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনীরা, তোরা আকাশ দিয়ে বোমা দিয়ে আমাদের দেশের মাটি দখল করতেছিস, আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া বুকের তাজা রক্ত সেই মাটিতে ফেলে দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি। কথার ওজন আছে না নাই? আর যেখানে কথার ওজন আছে না নাই? ওরা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারতেছিস, মনে রাখিস তোদের মাথার উপরে আমাদের রব আছে। তোদের বোমা কতটুকু উড়াবি? আমার আল্লাহর ধরা অনেক কঠিন। তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, তোদের বিচার দিব আল্লাহর দরবারে। অনেকে বলে যে হুজুর ফিলিস্তিনি মুসলমানদের কথা কেন টেনে আনছেন? আনছি আমরা কেমন জাতি আজকে? আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের মুনাফিকের কারণে আমাদের সেই জায়গা কলুষিত হচ্ছে। কারণ ফিলিস্তিনি মুসলমানরা হলো খাঁটি মুসলমান, ওরা বুকের তাজা রক্ত এইভাবে বিলাইয়া দেয় আল্লাহর ঘর মসজিদের জন্য। আর আমরা বাংলাদেশ থেকে তাদের কথা বললে অনেকে কি করে, অনেকে বিভিন্ন ধরনের করতে চায়, বিভিন্ন ধরনের অনীহা প্রকাশ করতে চাই। হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয়, ইসরায়েলের যুদ্ধ করে, বাংলাদেশ থেকে বললে কি লাভ হবে? আপনি ইতিহাস জানেন না। এই বাংলাদেশ থেকে বললেও কাজ হবে। আমার বিশ্বাস যে এই মাহফিলে বসে যদি আশেকে রাসূলরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, এই চোখের পানিটা ফিলিস্তিন ইসরায়েলি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের জন্য এত মায়া কান্না কেন? আপনারা জানেন এখন যেমন মক্কাতুল মুকাররমা খানায় কাবা তাওয়াফ করি, আমরা এইদিকে ফিরে নামাজ পড়ি। আগে আমরা সেই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তাম। এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা, যে এই মসজিদের দিকে ফিরে নামাজ পড়তাম। এই মুহূর্তে যদি কেউ খানায় কাবায় আঘাত করতো, আমরা কি ঘরে বসে থাকতাম? তো ঠিক এভাবেই অত্যন্ত মর্যাদা বহন করে সেই মসজিদ। এই মসজিদটা বানাইছে কোন মানুষ দিয়ে, এই মসজিদ মানুষ দিয়ে পাথরগুলো তুলে নাই। এই মসজিদের পাথরগুলো তোলা হয়েছে সমুদ্রের নিচ থেকে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা আছে সূরা ইয়াসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মসজিদটা সেই মসজিদ, আমার নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদের মধ্যে নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর মসজিদে নামাজ পড়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই মসজিদটা ফিলিস্তিনের একলা নয়। এই মসজিদকে রক্ষা করার জন্য শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানরাই রক্ত দিবে না, এই মসজিদকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলমানরা রক্ত দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? সাউন্ড এটা তুলে দাও। এই ঠিক বললে চলবে না, হাত তুলে বলবেন ঠিক। আমি হাত তুলে আপনারা হাত তুলবেন। রাজি আছেন কিনা বলেন?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, ঠিক কি না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক কি না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, গিরে রেখেছে নয়া ফেরাউন। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কি না বলো? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কি না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? নারে তাকবীর, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অ্যাকশন, অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? এক হইলে কেউ পারবে? রাশিয়ার ডরে আমেরিকা কাঁপে, কেরে? অস্ত্র আছে। চীনের ডরে কাঁপে, অস্ত্র আছে। কোরিয়ার ডরে কাঁপে, অস্ত্র আছে। আর আমরা 57 দেশ মিল্লা হুঙ্কার দিয়ে হেরা ডরা না। 80 লাখ ইহুদি, 57 রাষ্ট্র মিল্লা, কোটি কোটি মুসলমান মিল্লা হুঙ্কার দিলে হেরা ডরা না। কারণ এরা জানে মুসলমানদের অস্ত্র। মাননীয় প্রধানমন্ত্রীর কইছি অস্ত্র কিছু জমা রাখবার লাগিয়া। এখন তালিকাটা কইরা আমরা ফাড়াই দিব, হিয়ানো আমরা যাই যুদ্ধ করুন, ঠুটু ঠুটু ঠু করে। তালিকা যদি দেয়, কি কষ্ট হচ্ছে আপনারা? কষ্ট হইতেছে? এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় তালিকা করা হয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যদি তালিকা করা হয় বাংলার জমিন থেকে
খেয়ে খেয়ে আছো, যা যা কিছু আছে তাই নিয়ে সেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। কথা বলুন ঠিক কিনা? রক্ত দিব, জীবন দিব, রক্তের শেষ বিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়ব। বঙ্গবন্ধুর ডাকে অশ্বের সামনে লাঠি নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল। আমরাও সেই ইসরায়েলি গুন্ডা বাহিনীর আগ্রাসনকারীর বিরুদ্ধে আমরাও যুদ্ধ করতে চাই কি চাই না বলেন? রাজি আছেন কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা তো এখন ঘুমাইতেছি। ইতিহাস জানেন? গত পরশুদিনই খবর শোনেন, 46 জন মহিলার পেটে গর্ভবতী মা ছিল। ওই বোমার আওয়াজে আর গ্রেনেডের আওয়াজে পেটের বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তারা ঘুমাইতে পারে না। ছোট্ট বাচ্চা দেখছি মরুভূমির বালু থেকে ঘাস তুললে এমনি গাছ মাটি সহকারে চাবাইয়া খাইতেছে। সেখানে 20 লক্ষ গাজার মুসলমানদেরকে তারা বন্দী করে রাখছে। অন্ধকারের দিন কাটাচ্ছে, অনলাইন বন্ধ করছে, পৃথিবীর কেউ যেন না দেখে। আর আমরা 3 বেলা ভাত খেয়ে ঘুমাইতেছি। আরে ভাই, আমরা যাইতাম না পারি, তাদের জন্য চোখের পানি ফালাই এত দোয়া করতে পারি। বাবা শাহজালাল কি তা অস্ট্রেলিয়ায় ছিল? গৌর গোবিন্দের বিল্ডিং এ ফাইটটা চুরমান হয়ে গেছে, মহব্বতে আল্লাহু আকবার ডাক দিছিল। আমরা সেই শ্রেষ্ঠ জাতি, মুসলমানদের আল্লাহর ধ্বনি, মুসলমানদের হৃদয়ের ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি বাতিলদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হবে। একদিন ইনশাআল্লাহ এই মসজিদ আকসা মুসলমানদের দখলে আছে, দখলেই থাকবে। ইহুদিরা মুসলমানদের ধরে গাছের কোনায় পালিয়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, চিন্তা করো না, বিজয় তোমাদের হবে। শর্ত হলো আমাদেরকে ঈমানদার হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার এক রুহানি সন্তান মোহাম্মদ আল আমিন আমাকে রিসিভ করে আনছিল। তার মোবাইলটা হয়তো কোথাও পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা স্টেজে পাঠাই দিবেন। আশা করি আপনারা আমার কথা শুনেছেন। ভাই, অনেক কথা বলে ফেলছি। এই ছেলে বসো। তোমরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেট? আই লাভ ইউ তাহিরি, না? আওয়ার লাভ তাহিরি, মাই হ্যাপি কি হ্যাপিনেস, না তাহিরি? মাশাআল্লাহ, মাই হ্যাপিনেস তাহিরি। অনেকগুলা লেখা লিখেছেন। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, আই লাভ অল। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনাদের খেদমতকে কবুল করুক। এই ভালোবাসা যেন নবীর জন্য হয়। আপনি কাউকে ভালোবাসবেন নবীর জন্য, কাউকে ঘৃণা করবেন নবীর জন্য। আমরা নবীর মহব্বত ধরে রাখতে চাই কি চাই না? আমার ইসরায়েলের এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। একটু জিকির হবে ইনশাআল্লাহ, একটু মহব্বতে জিকির হবে ইনশাআল্লাহ। তবে জিকিরের আগে একটা কথা বলবো। আমাদের ওসি মহোদয় বসা আছে। এই বাবার, আপনারা দাঁড়াই থাকেন না, পিছনে দৃষ্টি দেখা যাবে। পিছনে কি আমার দেখা যায় নাকি? ও আচ্ছা আচ্ছা। শোনেন, আমি 2টা ওসিয়ত করব। না ওসিয়ত না, নসিহত করব। 1 নম্বর নসিহত হলো, এই হলুদ গেঞ্জি ব্রাজিল খাইছত না? এই দিন খাইছত না? আই মরছে না খাইয়া বেড়াইতে দাওয়াত করে নিজের দেশ নিয়ে বেড়াইতে মারে দো না। বাইরে এই দিন দিছে ইচ্ছা মতে, এমন একটা হেড দিয়ে গলটা দিছে রে, সোজা হয়েছে। আমি খুশি হয়েছি।
কারণ কিরে এরা দেশের মধ্যে যাওয়ার পরে এরা আর্জেন্টিনারকে ভালো ব্যবহার করে নাই। আমি যখন ব্রাহ্মণবাড়ি আসছি আমার সাথে আপনারা ভালো ব্যবহার করবেন না? খারাপ ব্যবহার করলে এটা খারাপ না? ইডো যাক অসুবিধা নাই। ব্রাজিল হলুদ দেখলে মনে ব্রাজিল। আসতে শুনেন, ওসিয়ত কর্ম দুইটা, নসিহত। 1 নম্বর নসিহত হইল গাঞ্জা খাইতে পারবেন না। খাইবেন নাকি? ব্যবসাটা জমছে কিন্তু না। গাঞ্জিটা বাবা চলবে? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডেন্ডি, ইয়াবা, বাবা সাবধান। আজকে থেকে এই নেশা আমার মনে হয় বহুত বছর পরে এবারের মাহফিলটা একদম সিস্টেমেটিকলি চলতেছে ধৈর্যের সাথে, ঠিক না? বহুত মাহফিলে পোলাপান অনেক। আমি বলছিলাম না একটা কথা ওয়াজের শুরুতে, আপনি চাইলেও কথা বলতে পারবেন না, চাইলেও মোবাইল টিপতে পারবেন না, আপনার মুখে তালা লেগে যাবে। এটা আমার কোনো কারিশমা না, এটা কোরআনের কারিশমা। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার কর না কেন? নারা তাকবীর, নারা রিসালাত। শুনেন, আপনার বাবার টাকা দিয়ে আপনি বাবা খাবেন, নেশা করবেন, আমার বাপের কি? আপনি নেশা করলে কি হবে? কই নেশা করলে নিজের শরীরটা, গড়টা, সমাজটা, ভবিষ্যৎ, উন্নতি, টাকা রুজি, লাস্টে কি তুইব না? আরো আছে, কম্মরটা সিফ হয়ে যাবো গা, অকরে গাদ্দিরে বায়া পড়বো ফন্ডা, এমাদা সিরা, এমাদা সিরা, এমাদা সিরা। এগুলো কি আমার লাগে আনছো? কলা এবং রুটি আমাদের ওসি মহদিরে দিমু, পিসা বজরে খাইবা, আমিও খামু। মার হাবা জোরে কোন আজকে খেলা হবে। নারে তাকবীর। বাইরে হনেন, তোমার নাম কি বাবা? ফাহিম খান। ভালোবেসে কলা রুটি নিয়ে এসেছেন। আমি পানি আছে, পানির বোতল নিয়ে এসেছে। আমি কিন্তু এখানে যে দাঁড়িয়ে করছি আমার খুব ক্ষুধা লাগছিল। এখন যে সে এটা আনছে না, আমার খাইতে খুব মন চাইতেছে, কিন্তু মানুষের সামনে যে খাবো ওরা তো আমাকে চোখ লাগিয়ে দিবে, পরে পেটে ব্যথা করবে। থাক, নজর লাগাই দিবে, থাক দে, ফরে 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 ফরে। মার হাবা জোরে কন। আও বেগে নিয়ে না, পরে নজর লাগবে এডি। আপনি দিকে আজরে হওয়ার মানুষ মনে হইতেছে ওয়াজ আলী শুরু হইছে না? এই ব্রাহ্মণপাড়া আইলে এই ফুলাফান্ডি এত আশেক। আমি যত জায়গায় যাই, ওই যে গাউসে রুকে দরবার হয়েছে করে কই বিলাল করে এরা দরবারে যখন আসি রাতে 3টার পরে মাইক ধরি, পাবলিকিতে বেনাল বৃষ্টির মধ্যে বইয়াতে। আর এই মাহফিল হলে আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। কথা কন ঠিক না বেটে? আগামীতে এই মাহফিলে ভারতের যে ফরমান আলী রেজবি আছে না, ফরমান আলী রেজবি, ওনাকে ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন। ফরমান আলী রেজবি ওদেরকে, উনি তো সফরে আসে, এখন বাংলাদেশে আছে। আমি এমন জানলে আজকে নিয়ে আইলাম, বলে আমার মাথাতে ঢুকে নাই। জালুয়া সুর, ইমান আকিদের কথা দায়িত্বহীন কণ্ঠে উর্দু ভাষায়, হিন্দি ভাষায় বলবে। মারহাবা জোরে কন। তাইলে আমরা কি নেশা করব? নেশা করব? নেশা করলে কি হবে দেখেন। হে জেহের বাই লাগে, নেশা খেলে হে গিয়ে আব্বা 500 টাকা দে। জেহের কাহা লাগে, হের গিয়ে বাইনা লক্ষ্মী টাকা দে। তার মানে বোঝা গেল হের মাথা আছে না গেছে? কথা কনা আছে না গেছে? তো জের মাথা জাগা সমাজের কি তাক, তো পাগলের মূল্যায়ন আছে, আছে। তাইলে পাগল হওয়ার আগে সুজ হয়ে যান গা। আর না হইলে নেশা করলে টেহা যাইব, সমাজ যাইব, ঘর যাব, বাহির যাব, ভবিষ্যৎ যাইব, নিজের জীবন ধ্বংস হইব, লাস্টে কুত্তার মতন মরণ হইব। তাইলে আজকে থেকে বলেন আমরা যা করছি, যে মনে করেন আজকে ওসি স্যার, আজকে এখানে এমন কিছু লোক আছে যারা মাগরিবের আগে আসরের পরে কিন্তু বাবা খাইয়া লাইছে, মানে হাই অভ্যাস না, এরা খাইয়া পানি টানি না না পানি টানি মুখে দিয়া এবার চকলেট মুখের মুখে কিছু লোক যদি আয়া তাই আর কি মনে করেন যে এমন একটা লোক আইছেন,
হাত তোলেন তো দেখি, মানে এমন একটা লোক হাত তোলেন না, না না খায়া কর না যে হুজুর আমি খাইলে ইসলাম, আজকেও খাইছি সন্ধ্যার আগে, আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম আর আমরা খাইতাম না, এমন একটা লোক হাত তুলেন না, এটাই তো শ্রেষ্ঠ সন্তান। আর আমার ডরে পাবলিকের ডরে হাত তুলো না, তোমার আমল নামা সব রেকর্ডিং হয়ে রয়েছে, হাসর মাঠে তোমার জবানো কষ্টে লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কথা বলেন ঠিক না বেটে? আপনি কি মনে করেন বাসার রাস্তা আছে? আমি এর লাগে কইলাম যে আমারে ডরা কেউ হাত তুলে না, শরম বলে করে, থরম করে, থরম থরম খরম দিয়ে ফিরানো দরকার এগুলারে। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, নেশা খাবো, নেশা সাপ্লাই করব, মদ খাবো, মদের ব্যবসা করব, মদ খরিদ করব, মদ রপ্তানি করব। মদ খাওয়া কি হালাল না হারাম? হালাল না হারাম? বাস। 2 নম্বর, কোনদিন যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। এই কথাটা কি মনে থাকবে? মা বাবাকে কষ্ট দিয়া মাহফিলে আসলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট গিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়ে আপনি যত ফুলাও কুরমা খান না কেন, আপনার কোনো লাভ হবে? মাকে ভালোবাসা আপনি শুটকির ভর্তা দিয়ে ভাত খান, তারপরে শান্তি আছে না নাই? আছে। তা আমার লাস্টের 2টা নসিহত কি আপনার কাছে খারাপ লাগছে? খারাপ লাগছে? তাইলে এখানে কয়েকটা জিনিস পাইলাম। নবীর নাম শুনলে চুমা দিতে হবে, দলিলে আছে না নাই? এবং কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে ওসিলা দইরা চাইবেন, এই দলিল আছে না নাই? এরপরে নেশা করব, বাবা খাবো, মা বাপরে কষ্ট দিব, এই 4টা জায়গার যে কথা কইছি, এতে কি আপনার আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইছে? কিছু ঘটনা কইছি, কিছু চেতনা দিছি, আস্তে আস্তে এগুলা মাইন্না চলেন। আর বিদায় বেলার কথা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, পীর যার যার, সুন্নিয়ত পীর যার যার, সুন্নিয়ত। আর আমার একটা পরিষ্কার কথা, -9 ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন।